হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এসে গেছি এইমাত্র। আমার বন্ধু কুনাল, কিছু বলুন। এইখানে এই যে ভাঙচুর মার হয়েছে কারণটা একটু যদি ব্যাখ্যা করতে পারেন। কিছু দাদা, আপনি তো ফটো তুলছেন অনেক কিছু, আপনি একটু এর কারণটা ব্যাখ্যা করুন তো। দাদা অসিত দাদা এদিকে একটু বলুন, আপনার বক্তব্য একটু বলুন। আমার বক্তব্য অনেক, হ্যাঁ অনেক কিছু, একটু বলতে হবে। এখানে রাজবাড়ি অসিত, এই যে ছোট ছোট ভিতরে গর্তগুলো কেন, এখানে কি হতো অসিতদা? এখানে পুরোনো দিনে মানুষরা এর ভিতরে বসবাস করতো, কারণ তখনকার দিনের যারা রাজার বিরুদ্ধে কথা বা কর দিতে পারতো না, তখনকার দিনে এইসব মানুষগুলোকে এনে এর ভিতরে ব্যবস্থা করা হতো। আর যদি কোনো সময় কোনো রাজাকে আক্রমণ করা হতো, সেই সময় রাজারা এই গুপ্ত গুহার মধ্যে বা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতো। আমি বলছি এই যে রাজবাড়িটা আনুমানিক কত সাল আগে মানে স্থাপন হয়েছিল আনুমানিক? যখন মানে এটা সঠিক সময় বলা যাবে না, কারণ এর সার্ভের প্রয়োজন আর একটা এর নির্দিষ্ট নমুনার প্রয়োজন, যে বলা যাবে যে এটা কতদিনের পুরনো। কিন্তু আনুমানিক 1000 বছরের আগে হবে। 1000 বছর আগে হবে। এই যে জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আপনাকে দেখিয়ে কেমন মানে কি ভালো লাগছে? আমার মতে এটা হচ্ছে, যদি সরকার যদি এর বিষয়ে যদি সার্ভে করে, তাহলে এটাকে একটা, কারণ এটা তমলুক তাম্রলিপ্ত একটা জাতীয় সরকার যে স্বাধীনতার সময় গঠন হয়েছিল, তাহলে একটা এর প্রভাব প্রতিপত্তি বাড়বে। এখানে পর্যটন স্থল হলে অনেক লোকজন আসবে বা রাজ্যের বা দেশের অর্থনৈতিক ডেভেলপটাও হতে পারে। কারণ এটা তমলুকটা হচ্ছে একটা মানে বিশিষ্ট স্থান, যেখানে মায়ের সতীপীঠও আছে, রাধা মাধব চৈতন্যদেব এখানে পদার্পণ করেছিলেন। একটা কি বলবো, মানে সংরক্ষিত স্থান করা দরকার। আমি বলছি আর কতজন এসেছে? আমি এসেছি, আমার সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট রামনগর কলেজ হিস্ট্রি অনার্স, আমাদের সঙ্গে এসেছেন আমাদের ডিপার্টমেন্টের হেড এইচওডি ডক্টর মুক্তেশ্বর দাস, আর সহ শিক্ষক এসছেন শান্তি গোপাল গিরি স্যার, আর আমাদের স্টুডেন্টরা, আর মানে আমরা যারা ক্লাসমেট, সঙ্গে মোট 11 জন এসছে, 2 জন স্যার আর 9 জন। ঠিক আছে, আমি বলছি আপনি যে ঘুরছেন জায়গাগুলো দেখছেন, মানে ভালো লাগছে? জায়গাগুলো ঐতিহাসিক স্থলের জায়গা, ভালো লাগবে না? সবারই আসা প্রয়োজন। আমি চাই এখানে আমাদের সাথেও আর সবাই আসা প্রয়োজন। ঠিক আছে, সবাইকে যদি আসতে, আমাদের শোনো, সবাইকে যদি আসতে হয় জায়গাটার নাম একটু প্লিজ বলে দেবেন, কেন আসতে হবে? জায়গাটা তমলুক রাজবাড়ি, রাসার পথ, রামনগর স্টেশন, রামনগর টু তমলুক, নাহলে শহীদ মাতঙ্গিনী। না আমি বলছি রামনগর স্টেশন ছাড়া কি কলকাতা স্টেশন থেকে কি ধরে হাওড়া থেকে আসা যায় না? হাওড়া থেকে আসা যেতে পারে, হাওড়া টু পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে ধরে, তারপরে পাঁশকুড়া টু তমলুক স্টেশন নেমে তারপরে এখানে আসা যাবে। ঠিক আছে, আমরা যে সামনে এগিয়ে যাচ্ছি ওটা মানে কোথায়? ওটা কি মন্দির, হ্যাঁ, মানে বিনয়ক মূর্তি আর আছে বলছো তো? ও ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা সম্বন্ধে একটু কিছু বলুন। এটা 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে ভিজিট করেছিলেন। তখনকার কংগ্রেস, জাতীয় কংগ্রেস। হ্যাঁ, আগে একটা প্রশ্ন, এই যে ঘোড়াটাই কি আপনি বসে এসেছিলেন? এটা একটা ঐতিহাসিক মাহাত্ম্য হচ্ছে যে এই ঘোড়াটা